তিনটি কাজ এমন রয়েছে যে তিনটি কাজ করলে আপনি নাজাত তথা মুক্তি পেয়ে যাবেন। আপনার আমল কম হোক, শুধুমাত্র কেবলমাত্র আপনি যদি ফরজ বিধানগুলো মেনে চলেন, তথাপি আপনার নফল আমলগুলো যদি কম থাকে তাতেও কোনো সমস্যা নাই। সে তিনটি কাজ হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত হক তথা শিরক, শিরক থেকে বিরত থাকা। শিরক জিনিসটা আসলে কি? শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। তাওহীদ শব্দ অর্থ হচ্ছে একত্ববাদ, একক, ওয়াননেস, অর্থাৎ একক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি প্রদান করার নাম হচ্ছে তাওহীদ। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারো অংশীদার স্থাপন করার নাম হচ্ছে শিরক। যেমন মক্কার মুশরিকরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করত, তথাপি তারা দেব দেবীর মূর্তির পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে তারা মধ্যস্থতা বানাতো। তারা বলতো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তারা পৌঁছায় দিবে। এটাই হচ্ছে শিরক। এমনিভাবে মাজারে সাজদা করা, মাজারে দান সাদকা করা, মাজারে মানত করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মধ্যস্থতা বানানো, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করবে না। ইচ্ছা করলে তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, আর তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিন মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। মূলত যে ব্যক্তি শিরক করে সে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুলুম করে, আর জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারী নাজিল করেন না। শিরক এমন একটা গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর আমলনামার ভিতরে যদি বিন্দু মাত্র সরিষা দানা পরিমাণ যদি শিরক থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। আর কারো আমলনামার ভিতরে যদি বিন্দু মাত্র শিরক না থাকে, তাহলে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত হক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত হক আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ ক্ষমা করবেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত হক। বান্দার সাথে সম্পর্কিত হক হচ্ছে কি? গীবত, পরনিন্দা, চগলখড়ি, তারপরে আমানতে খিয়ানাত করা, এমনিভাবে অন্যের গোপন কথা প্রকাশ করে দেওয়া। তার মধ্যে সর্বপ্রথমে সর্বোচ্চ হচ্ছে গীবত। গীবত জিনিসটা আসলে কি? গীবত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, মাল গীবত, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বলে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত জিনিসটা আসলে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা, যে কথা বললে তোমার ভাই অসন্তুষ্ট হয় অথবা কষ্ট পায়। তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোষটি তার মধ্যে যদি বিদ্যমান থাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দোষটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি দোষটা তার মধ্যে না থাকে তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলে। গীবত একটা আত্মিক রোগ, একটা মহামারী ভাইরাস। আজকে এই ভাইরাস সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, যুবক বৃদ্ধ, সবাই যেন এই রোগের মধ্যে প্রবিষ্ট। অথচ গীবত এত ভয়ঙ্কর একটা রোগ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, ওয়া ফি রিওয়ায়াত লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চগলখড়ি তথা গীবতকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে দেখলেন কিছু মানুষের আঙুলগুলো তামা দিয়ে তৈরি। সেই আঙুল দিয়ে তারা তাদের মুখ খামচাচ্ছে, বুক চাপড়াচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, এগুলো কারা?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা গীবত করত, পরনিন্দা করত, চগলখড়ি করত। তাহলে কাল কিয়ামতের মাঠে যারা গীবত করবে, পরনিন্দা করবে, তারা তাদের আঙুল দিয়ে নিজেদের মুখ খামচাতে থাকবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত এমন একটা ভয়াবহ গুনাহ, গীবত এমন একটা ভয়াবহ গুনাহ, গীবত এমন একটা ভয়াবহ গুনাহ, যে গুনাহ যদি বান্দা ক্ষমা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করবেন না। অতএব আসুন এই গীবত নামক ভয়াবহ গুনাহ থেকে আমরা বিরত থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরনিন্দা করা, আমানতের খেয়ানত না করা। আমরা মনে করি শুধুমাত্র ধন সম্পদ এগুলো মনে হয় আমানত। জি না, কথাটাও একটা আমানত। আপনি একজনের কাছে কথা দিলেন যে সেই কথাটা সে যেন সংরক্ষণ করে রাখে, কারোর সাথে প্রকাশ না করে, অথচ আপনার সাথে কোনো এককালে গন্ডগোল বেঁধেছে কিংবা ঝগড়া বেঁধেছে, আপনি সেই কথাটা প্রকাশ করে দিলেন। এটা হচ্ছে আমানত। যারা আমানতের খেয়ানত করবে তারাও জান্নাতে প্রবেশ করবে না।